হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ খুশি। খুশি এই কারণে, একেবারে জায়গা মতো লাগছে। আমাদের দেশে ট্রান্সজেন্ডার নিয়ে কিছু কথা বলছিল একটা স্কুলের শিক্ষক আর কি, নাম কইলাম না। হেই বেচারিরে ধৈর্য নিয়ে এই রে মায়ের মারছে, আবার সাথে আবার জেলও ডাকিয়ে দিছে, জেলেও ভরছে। এখন তোদের কোন বাপ ঠেকাবে রে? এখন হয়েছে কি, এখন যে ইলন মাস্ক বিশ্বের মনে করেন যে অন্যতম একটা ভালো মানের একটা মানে ধনী ব্যক্তি, তার সন্তানের মনে করো যে এই অবস্থা, ট্রান্সজেন্ডার এখানে গিয়ে ঘা দিছে। এর সন্তান মনে করেন যে মানে লিঙ্গ পরিবর্তন করছে। এখন মনে করো যে কাবজাবটা লাগি গেছে ওই জায়গায়। এখন হে বলছে যে আমার সন্তানরে নষ্ট করে ফেলছে, আমার সন্তান মারা গেছে এই ভাইরাসের কারণে। ভাইরাসের একটা নামও দিছে। যাক, কেউ তো কথা বলছে এটা নিয়ে। সবাই যুদ্ধ নিয়ে, দেশের রাজনীতি নিয়ে ব্যস্ত আছে। আর সে ব্যস্ত আছে কি নিয়ে? সে ব্যস্ত আছে কেমনে এটারে বন্ধ করা যায়। এই যে ট্রান্সজেন্ডার, মানে এটা মানে সত্যি কথা বলতে কি, এটা অনেক খারাপ। গায়ের মানে রক্ত, পায়ের রক্ত মাথায় উঠে যায় এটি মানে নাম শুনলে। আর মনে করো যে মুখ দিয়ে যে উচ্চারণ করছি, এটা মানে খুব খারাপ লাগে, ভয় লাগে যে কোন দিন জানি আমার মানে দেশে যদি আমার ভাই ব্রাদার, আমার আত্মীয় স্বজনের ভিতরে যদি এরকম যদি কেউ কোনো কর্মকাণ্ড করে, এটির ভিতরে এদের মতো খারাপ আর লজ্জার কিছু নেই। নাক কাটা যাবে একেবারে। যাক, খুশি হলাম ট্রাম্প যেহেতু নির্বাচনে পাশ করছে, আর সেও মনে করো যে দিছে আর কি, সমর্থন দিছে। তার একমাত্র লক্ষ্য এই যে যারা এই প্রোপাগান্ডা ছড়ায়, এদেরকে দৈরে দৈরে সাইজ করা। আর সে পারবে, কারণ স্পেসএক্সের মালিক তিনি। বিশ্বের মনে করো যে ভালো রকমের একটা মানে অর্থবিত্ত, তারপরে সমস্ত দিক দিয়ে সে এগিয়ে আছে। সে যদি সবার যদি $1 করে $1 করেও যদি দেয়, তারপরেও তার কাছে অবশিষ্ট থাকবে অনেক টাকা। ঠিক আছে, এত পরিমাণ টাকার মালিক সে। আর তার সন্তানের সাথে এই যে গেমটা খেলছে এরা অনেক বড় ভুল করছে। এখন বুঝবে জ্বালা কারে বলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যারা দেখছেন, তাদের জন্য আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা ভালো করে দেখে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আমি প্রথমে যখন আমার টুইটার কিনা নিয়ে, ওই যে ইলন মাস্কের এটা টুইটার কিনা নিয়ে অনেকে মানে পোস্ট করছিল, দেখছিলাম। তবে আমি অবাক হয়েছিলাম যে সে টুইটার কেন কিনবে, টুইটারের ভিতরে কি আছে। পরে বুঝতে পারলাম যে টুইটারের ভিতরে এই ভেজালটা চলে বেশি। মানে এই প্রোপাগান্ডা টুইটারের ভিতরে মনে করো যে পোস্ট করে, অনেক কিছু করে, আরও অনেক কিছু মানে আর্টিকেল ছাপে টুইটারের মাধ্যমে পোস্ট করে। সে টুইটার কিনে তার মনে করো যে এমনভাবে সে মানে সে অ্যালগরিদমের এমনভাবে পরিবর্তন আনছে, এবার থেকে যেই ওই পোস্ট করবে ট্রান্সজেন্ডার বিষয়ক যে কোনো কিছু, অটোমেটিক ডিটেক্ট করবে, বোটের মাধ্যমে ডিটেক্ট করে ওই পোস্ট রিমুভ করাই দেবে সাথে সাথে। আমি এতদিনে আমি মানে ভেবে আমি অস্থির হয়ে গেছি। আমাদের যে আমাদের বাংলাদেশে একটা মানুষ কথা বলতে পারে না এটার বিষয়ে। আর যে কথা বলে তাকে আবার উল্টো করে তার আবার মানে তার নামে মামলা হয়। আমি তো অবাক, কি বলবো। একটা সন্তান যদি নেশাগ্রস্ত হয়ে যায়, নেশাখোর হয়, তারপরেও মনে করো যে সে পরবর্তীতে ফিরে আসে, তার বাবা মায়ের কাছেই থাকে, তার বাবা মায়ের দেখাশোনাও করে। কিন্তু এই যারা লিঙ্গ পরিবর্তন করে, এরা যে কি জিনিস, এটা ইলন মাস্কই ভালো জানে। আর তার ফ্যামিলিগত বিষয় সে ভালো জানে। সে যেহেতু একজন বাপ, মানে একটা সন্তানের বাবা, সে একটা দুইটা না 12টা সন্তান তার, ঠিক আছে।
সে 12টা সন্তানের ভিতরে একটা মনে করো যে ওই ঘটনা ঘটাইছে, তা ভালোই হয়েছে, সে বুঝতে পারছে যে যন্ত্রণাটা কারে বলে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খুব খুশি হলাম, কেউ তো আছে কথা বলার জন্যে।